علي سيدنا বন জঙ্গলের পশু বলেন আজকে মোদের খুশির দিন এ জমিনে তশরিফ আনলেন রহমতুল লিল আলামিন আল্লাহুম্মা وعلى علي سيدنا পয়দা হয়ে নবী বলেন রব্বি হাবলি উম্মতি দয়াল আল্লাহ বানাও আপনে আমার উম্মত জান্নাতে আল্লাহ وعلى آل سيدنا রুজা শরে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার দয়াল আল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনাহগার আল্লাহ وعلى آل سيدنا লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসা তারিখ 17 সেপ্টেম্বর মঙ্গলবার 2024 ইংরাজিতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশ শান মোবারক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সুদক্ষ সুযোগ্য আলিমে দ্বীন এতৎ অঞ্চলের সুনামধন্য মাল্টিপারপাস মাদ্রাসার অধ্যক্ষ আমার প্রাণপ্রিয় বন্ধু হযরত মাওলানা আখতার হুসাইন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তাছাড়া এই মহতি মাহফিলে উপস্থিত আমার শ্রদ্ধেয় ময়মুরুব্বিয়ানে আজম, তৎসঙ্গে বসে আছেন আমার প্রাণপ্রিয় তরুণ যুবক ভাই বন্ধুরা, এতদ্ভিন্ন সম্মুখে প্রথম সারিতে বসে আছেন ভারতবর্ষের আশার পাত্র সর্বস্তরীয় সর্বজাতির মুক্তির জন্য যারা আগ্রহী অত্র মাদ্রাসার তালেবুল ইলিম অপর্দার আড়ালের পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আজকে এই যে মহফিল হইয়া তাহলো গিয়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমরা হইছি। তার মানে কি? ঈদ শব্দটার অর্থ হইল খুশি। মিলাদুন্নবী, মিলাদ শব্দটার অবিধানিক অর্থ হইল গিয়া জন্মের বিষয়ে। মিলাদুন্নবী
জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা খার হুজুরে পাক সঈদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলে সওয়াব পাইমনি? নিশ্চয়। আল্লাহর নবী সৈয়দে আলম তাজদারে মদিনা শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন লকব দেন বাশীরা ওয়া নাযীরা। বাশীর শব্দের অর্থ ইয়া থাকলো গিয়া খুশখবরি দাতা, খুশখবরি দাতা। খুশখবরি মানে কি? বলে বাবা তুমি ধৈর্য ধরো, পরীক্ষা দিয়া বাড়ির মধ্যে আইয়া বইছ, চিন্তার মধ্যে বর্তমানে তুমি মত চিন্তা করিও না, বেশি দিন নয়। তুমি যেভাবে তোমার জীবনকে প্রতিষ্ঠিত করার লাগে কাজ করিয়া গেছো বিগত বছরে, ইতিমধ্যে তুমি পরীক্ষা দিছো, এখনো তোমার পরিশানি করার কোনো প্রয়োজন নাই। বাবা বলতেছেন তোমার রেজাল্ট কম দিনের মধ্যে হবে। আমার দৃঢ় বিশ্বাস বা আমার আশা তোমার রেজাল্টটা খুবই ভালো হবে। দেশের জনগণ, অঞ্চলের মানুষেরা বুঝতে পারবে যে তোমার বিগত বৎসরের পড়াশোনার হার কেমন বলা ছিল। এর নাম হইল খুশখবরি। এর নাম কিটা? খুশখবরি। নাজির হুজুর পাক সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এখন নাজির। নাজির মানে কি? ভয় দেখানেওয়ালা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা ভয় কাকে বলে? আপনি গাড়ি নিয়ে যাইতেছো, আপনার গাড়ির দাম খুবই বালা, আপনার গাড়িটার মূল্য হইল প্রায় 20 লাখ 30 লাখ টাকা। আপনি যে সামনে যে ব্রিজ যেটা দেখরা অতিক্রম করার উদ্দেশ্যে যাইতেছো, সাপোজ আমি গতকালকে বাগাবাজারের দিকে ওয়াজে গেলাম, রুকনির উপরে যে জামালপুরের ব্রিজ যেটা 3টা গাড়ি নিয়ে নিচে ভাঙ্গিয়ে গেছে, যাই হোক দেখলাম। যদি তারা জানতো তাহলে এই গাড়িগুলা এখানে উঠতো নি না। ঠিক তেমনি ভাবে আপনি কইলা বাকে কইলা গাড়ি নিয়ে সম্মুখে যাইতেছো, সামনের যে ব্রিজ যেটা, এই ব্রিজটা হইয়া থাকলো বড় নরম একটা ব্রিজ, যে ব্রিজটা সম্পর্কে বর্তমানে আমরা চিন্তাশীল। সুতরাং এই ব্রিজ দিয়ে এই গাড়ি নিয়ে অতিক্রম করা মনে হয় ভালো হবে না। তাই মেহরবানি করিয়া আপনি গাড়িটা অফারে রাখিয়া আটিয়া যাক। এটা বয়ের বিষয় না, খুশখবরির বিষয়। মাতো না তোরা বয়ের, ওগুর নাম হইয়া থাকলো নাজির। তো যাও, আমি দুনিয়ার 2টা এক্সাম্পল বা দৃষ্টান্ত বা উপমার মাধ্যমে বিষয়টারে আমি ক্লিন করতে চাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফে আল্লাহ রাব্বুল আলামিনের ফাটাইয়া দেওয়া দাড়ি অর্থাৎ দিনের তরফে আগ্রহী করিয়া দেওয়ার লাগি, মনোযোগ আনিয়া দেওয়ার লাগি, আগ বাড়াইয়া দেওয়ার লাগি, দাওয়াত দেওয়ার লাগিয়া, দিন পরিচয় হইয়া দেওয়ার লাগি আল্লাহ কামুল হাকিমিনে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এক জ্বলন্ত প্রদীপ হিসাবে ফাটাইছেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহ কইছেন বাশীরা ওয়া নাযীরা, অর্থাৎ নবী তোমারে আমি খুশখবরি দাতা আর ভয় দেখানেওয়ালা। এর মুরাদ হইয়া থাকলো নবীজিয়া খুশখবরি দিছেন আমরারে, আর দুজকর ভয় দেখাইছেন, আর ব্যস্তর খুশখবরি দিছেন, তৎসঙ্গে আরো বিভিন্নতা। এই যে হাদিস যেটা, এটা হইয়া থাকলো আল্লাহর নবীর এক খুশখবরি। কিলা আমরা পড়িলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর হাদিস হইয়া থাকলো, এই হাদিসটা আমাদের খুশখবরির ক্ষেত্রে আমরা মানতে পারি। রাসূলুল্লাহ ফরমাইন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার কোন উম্মত যদি আমার নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযুক্ত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতরে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ।
ও হাদিসের ব্যাখ্যা করতে মুহাদ্দিসিনে কেরাম হলে কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর নবীর উম্মতে যদি আল্লাহর নবীর দুরূদের উপরে যদি পাবন থাকে, অভ্যস্ত থাকে, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দ্বারা নির্গত করে, আল্লাহ আহকামুল হাকিমিনে এই উম্মতের জন্য এমন আপনার ইনআম বা পুরস্কার রাখছেন। কি পুরস্কার বলে, একজন মানুষ যখন রাসূলুল্লাহর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইব, তখন আপনার এই ব্যক্তির উপরে যেভাবে 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিনে ধার্য করবা, ঠিক তেমনি ভাবে তার নামায় আমলটা কি 10টা গুনারে আল্লাহ জড়াইয়া ফেলাইবা বা ডিলিট করবা। ও আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলাম। মাতো না আল্লাহ, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যে আল্লাহর শুকরিয়া পাওয়ার জন্য প্রাপ্তির কারণে আদায় করে শুকরিয়া, আল্লাহর শিখানো ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তারে আরো জিয়াদা করিয়া দেন, বেশি করিয়া দেন। ওয়ালা ইন কাফারতুম, যে অস্বীকার করে, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তারে কিতা করেন, কঠিন আযাব দেন। এতএব হয়ারেজ আমরা আল্লাহর বান্দা, আমরা মুমিন, আমরা মুসলমান, সুতরাং আমরা কি করি? আল্লাহর শুকরিয়া আদায় করা চিনি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম, তা শেষ নয়। আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করো। আল্লাহর নবী ফরমাইন, এই হাদিসের আপনার ব্যাখ্যার মধ্যে আনইন, একজন উম্মতের যেভাবে নামায় আমল তাকে 10টা নেকিরে আপনার জড়াইয়া ফেলানি হয়, তেমনি ভাবে তিনির জিন্দগির মধ্যে 10টা উত্তম স্থান অধিকারের ক্ষমতা আল্লাহ এই বন্দারে দান করে। ঠিক তেমনি ভাবে 10টা বিপদ তাকে আল্লাহ রক্ষা করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিনে 10টা ইজ্জতের দরজা খুলিয়া এই ব্যক্তির জন্য দেয়। সুতরাং আমরা আল্লাহর নবীর দুরুদরে অত্যন্ত মহব্বত করি। কেন মহব্বত করব না? মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে শয়রে ভালোবাসে সে কিন্তু এই শয়ের আলোচনা বেশি করিয়া করে। তোমার দ্বারা আইলে খালি অমুক করব বলে না, এর মাত আমি ফেলাইতাম পারি না, ওতার লাগি এ বড় মায়ার মানুষ, এর কারণে আমার জীবন বড় উন্নতি হয়েছে, এলা কোনো জায়গা কোনো মানে হয় না। ঠিক তেমনি ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত, যে জামাত, এই জামাত হইল আল্লাহর নবীর জামাত। এই জামাতের উত্তরসূরি যারা, এরা নবীর সঙ্গে ভালোবাসা রাখে কিনা বলো তো? রাখে কিনা? নিশ্চয় রাখে। আর যাদের আল্লাহর নবীর সঙ্গে ভালোবাসা আছে, আল্লাহর নবী ফরমায় এই ব্যক্তি কামিল মুকম্মল একজন মুমিন হইতে পারে। তার কি কোনো দলিল আছে? বলে আহলে সুন্নাত ওয়াল জামাতরা, উলামায়ে কেরাম যারা, তাদের কোনো মৌখিক আলোচনার মধ্যে দলিল ভিত্তিক, খাস দলিল ভিত্তিক কথা ছাড়া বেলা দলিলে কোনো কথা উপস্থাপন তারা করে না। বাইরে বন্ধুরে, চাহে আপনি মানেন না মানেন, কোনো আপত্তি নাই। আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর নবী ফরমাইন যে আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি কামিল মুমিন এতক্ষণ পর্যন্ত হইবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত একজন উম্মতে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সঙ্গে তার আওলাদ হল তাকিয়া, তার মা বাপ তাকিয়া, তার ধন সম্পদ তাকি, বিবি বাচ্চাইন তাকিয়া, ইবেন নিজের জান তাকিয়া নবীর লগে মহব্বত বেশি হইব না, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি কামিল মুমিন হইতে পারে। মাতো না তোরা না, কামিল মুমিন হইতে পারে। মাতো না তোরা না। এখন আল্লাহর নবীর উম্মতেরা, কোরআন শরীফের দিকে আমরা একটা বার প্রবেশ করি। কোরআন শরীফ, যে কোরআন শরীফ আমরা তেলাওয়াত করি, অর্থ সম্পর্কে আমরা জ্ঞান নাই, জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিনে রাসূলুল্লাহ এবং কোরআন শরীফের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আয়াত বর্ণনা করেন আমার সাথে উচ্চ কণ্ঠে দোয়া স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তাকিয়া এক আয়াতের জুজ অনুযায়ী, অংশ অনুযায়ী একটা আয়াতের তোমারে তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর জোরে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين নিশ্চয় আল্লাহর তরফ থেকে এক জ্যোতি আইছে এক জ্যোতি আইছে জ্যোতি মানে কিতা এক নূর এক আলো এক আলো ও যে আলো যে গিয়ে আমরা রে সাহায্য করতে গিয়ে তুই আমরা একটু বিরক্তিও হইয়ান না একটু অসুবিধাও হন না ওইব এটা আমরা একটু স্যাক্রিফাইস করা লাগবো জায়গা যেটা এটা মানে একটু ছোট্ট এরিয়া যার কারণে এই লাইটের যে প্রকাশ যেটা আলো গিয়া আপনার বাস্টইতো যেটা এটা বাধা দিলে আবার আমরা উল্টা এর কারণে একটু আমরা চকুত ধরে কনসিডার করুক যাও আমার ভাইয়েরা আমার বন্ধুরা কথাটা লক্ষ্য করো আল্লাহ এখন আল্লাহর তরফ থেকে নিশ্চয় বেশক নিঃসন্দেহ অবশ্য তাহকিক একটা নূর আইছে সুবহানাল্লাহ এই নূর দি মুরাদ হইল তাফসীরের মধ্যে আনছেন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূর দি মুরাদ কিটা রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানে আল্লাহ নবীরে নূর কইলা বাইরে বন্ধুরে আজকে যে হ্যালোজিন লাইট যেটা লাগানি হইছে এই লাইটটা এই জায়গাতে লাগানোর কারণ হইল রিজন হইল বিষয়বস্তু হইল এই জায়গাটা অন্ধকার এই অন্ধকারকে দূরীকরণের জন্য এই লাইটটাই কেন লাগানি হইছে না না হ্যাঁ যদি আলোকিত রইতে হইল লাইট লাগাইলে হইল একটা বেকুফি একটা বেআখলি হইল না এই গোটা পৃথিবীর জমিনের মধ্যে মানব জাতি যারা এই মানব জাতির মধ্যে আরব যে জায়গাটা এই জায়গাটা সেই সময় খুবই আপনার নিকৃষ্ট হিসাবে ছিল আহা এই আরবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে এই পৃথিবীর ঐতিহ্যবাহী যে গড় যেটাকে আল্লাহর গড় ইয়ানে বয়তুল্লাহ বলা হয় এই খানায় কাবা আল্লাহ নির্মাণ করছেন আমার গড় আর আমার গড়ের চতুর্দিকে যদি গাছপালা লতা পাতায় গাছ বেন সাফে যদি বেরিলায় তাহলে মালিকর মালিকানা হইল নিজে যদি পারে না তাহলে আরো কারোর মাধ্যমে তাপ ক্লিন করা পরিষ্কার করা ঠিক নেই এখন আপনারা প্রশ্ন করতে পারেন আল্লাহ রব্বুল আলামিনে নবীরে কেনে আপনার মক্কা শরীফে জন্ম দিলা আরো তো অন্যান্য জায়গার দিতে আসলো না আল্লাহ তার ঘর যে জায়গাতে বানাইছে সেই জায়গা হইল মক্কা শরীফ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যে জনজীবন সেই জনজীবন পৃথিবীর মানব গোষ্ঠীর মধ্যে সেই সময় ছিল নিকৃষ্টতা বর্বরতার মধ্যে ছিল অন্যায় অবিচারের মধ্যে তারা লিপ্ত রইত মারামারি কাটাকাটি হানাহানির মধ্যে তারা লিপ্ত যখন হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিনে চিন্তা করলা এখন তো আর বাকি নাই ধীরে 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 এই আরবর যে আমি মৌলার ঘর দেখান ইকানোর কোনো মান মর্যাদা আর রইত মাতো না তোলা না এতএব আল্লাহ রব্বুল আলামিন মত ক্ষমতার অধিকারী আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির মুনিব রব্বুল ইজ্জত ওয়াল জালালে দুনিয়া সৃষ্টির পূর্বে যে সিদ্ধান্ত করছেন সেই সিদ্ধান্তটা হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে একজন নবী দিবা যে নবী হইলা শেষ নবী চূড়ান্ত নবী যে নবী আউয়াল নবী যে নবী আখেরি নবী লা নবিয়্যা মিন বাদি যে নবীর বাদে আর কোন নবী আইতা নাই আল্লাহ রব্বুল আলামিন ও নবীরে ও জায়গার মধ্যে জন্ম দিলা আরব দেশের মক্কা নগরে 570 খ্রিস্টাব্দে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মা আমেনা রাদিয়াল্লাহু আনহার কুলে কও সুবহানাল্লাহ এন লকব কি এন সিফত কি এন টাইটেল কি বিলে এন সিফত হইল আমিন 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 মানে কি বিলে আনামতদার আমিন মানে কি আনামতদার আহা লক্ষ্য কোন দুধ যখন আপনি গাবিত্তা কি দহন করেন আমরার বাসায় আমরা কিরাইয়া দুধটারে আমরা যে পাত্রর মধ্যে রাখি এই পাত্রটা সর্বপ্রথম ভালো করিয়া পরিষ্কার করি কি করি না করি না বাবা অকল করি না নি আমার সাবকিবলা আল্লামা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতা
দুধ যে পদার্থ, এই পদার্থরে যত উন্নত মানের পাত্রর মধ্যে রাখবায় দুধের মান বাড়িবে। দুধ কিরাইয়া যদি তাইন হইতা সিটার বালতিতে রাখলে দুধের মান থাকে না। বালা মানুষ বাদ মানের বাড়ি থাকানিত গেলে ভিসে দিয়ে বদনামাই হয়, ইগুই ন হয় কি মাতো না তোলা। কিন্তু আমরা জানি বহুত বালা আইন, খালি গণ গণ দেখি ইনো আইন ইনো আইন কি। হ্যাঁ, হালাকে তাইন কোনো তান ব্যক্তিগত পার্সোনালি কোনো ম্যাটারে তাইন যাইন, বালা মানুষ, বালা উদ্দেশ্য, কিন্তু মানে গুমান করার কিতাবিল এই মানুষটা ইনো আবার কথা নাই। যাই হোক, এক দৃষ্টান্ত আমি ফর এক্সাম্পল আমি কইলিয়া, আমি বাহাদুরপুর হবির তিম কানান বাহাদুরপুর কান করছে না, এক জনজাত আসলাম আজ থেকে 15 বছর আগে। তো তখন আমার তো আল্লাহ শুক্রিয়া এলকু আমার মোটামুটি চলার সাইকেল উইকেল লিতা আছে, হেতু আসলো না। তো জনজা হইল গিয়া সময় টাইম 3টে আসলো। জনজা শেষ করছি, শেষ করিয়া কোনো এক ব্যক্তি ভদ্রলোক আমি কইছি এন বাইকে আইসেন, যাই বাইকি নিবিলে ওই যাইমু গিয়া, যাইমু কি বিলে আমারে লগে নিও। তখন আমি তালেবার মাঝে আপনার কিছু মানুষে আপনার আমারে মায়া করতা বেশি। ও আমি গজল উজল কইতাম, কোনোখানে ওয়াজও গেলে কইতা গজলে গুখো। যাই হোক, যে ফুতে রন করে আটুত তার চিন্তা খেয়ে তো এলকু গজল না কইয়া কিছু আপনার বকিলে ইয়ার নান। আচ্ছা আল্লাহ মাফ দিতা, ভুল হইলে আপনারাও মাফ দিন জানি। যাই হোক, কয়ের আমি ওখান কইছি, কইয়া হি বেটার নানি বাড়ি ও বাড়ি। তো যাই হোক, যে বা যাই নোকা আরো এক ব্যক্তি মারা গেছুন, আল্লাহ তান বেশ নসিব করুক। মৃত ব্যক্তির লাগি দোয়া করা হইয়া থাকলো, জিন্দার এক দায়িত্ব কক আল্লাহ আমিন। এই নামারে ডাক দি কইলা, ও ভাই আও, ও বলা কইলা, ও বাসা ও ভাই আও। আমি গেলাম, গিয়াল কইলা তুমি শুনছি অমুকরে করায় বাইকে হইয়া যাইতায়, তুমি তার বাইকে যাইও না। খেয়াল করছো নিমা, তুমি তার বাইকে যাইও না। আমার ভাইও পড়িছেন, আমিও পড়িছি, তাই না আমার ক্লাসমেট আবদুল্লাহ হুজুর হিন্দি পড়াইতা, খালি কইতা এলকু খালি পড়ো, বড় হইলে বুঝবাই। ওই একসারা পড়াইতরা বড় হইলে বুঝবাই। করিমগঞ্জ বাড়ি আসলো, মারা গেছেন তাই, আল্লাহ বেশ নসিব করো। আরো এক দোয়া খ আল্লাহ আমিন। যেহু 96 বাপ থাকতে জ্ঞান লয়, ছাত্রয় মেশা বগলোর লগে দোয়া করা ছাত্রর উন্নতির লক্ষণ। তাই দোয়া পাইলেইছন শেষ, আমার করে দিয়ে আমার লাগি। আর যদি কেউ করে না, একজনে করব। খামাইলে জামাই ফুন্না মানে কইছেন না, খামাইলে নাই। আমারে কইছেন তুমি যাইও না এর লগে। আমি কইলাম খেনে, বলে তুমি এর লগে ইয়া গেলে মানুষে খারাপ পাইবা। যাই হোক, আমি বাদে শেষে আর তো আর গেছি না। আমি অন্য ইয়া অটোত উঠিয়া গেছি। তখন আমি জিনিসটা বালা করি বুঝছি না, আর কিছু বুধ হয়েছি এলকো আমি পুরা বুঝছি। আপনারা যারা ম্যাচুয়েড আপনার বুঝদার সারাই বোঝা গেছে নি, মাঠটা বোঝা গেছে। তো যাও, বালা মানুষ বাদ মানুষের বাড়ি কাজে কর্মে ফকানিত যদিও যায়, তাহলে বালা মানুষের মান লইয়া মানুষে টানাটানি করে। আহা মাত ঠিক আছে, কোনো এটার মধ্যে কিলকাল নাই। আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করো। আল্লাহ রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে এই যে কাবা শরীফ, যেটা এই কাবা শরীফের চতুর্দিকে দেখা যায় বাদ মানুষে আপনার ভর্তি। এখন এরার যে যন্ত্রণা, এই যন্ত্রণা গোটা দুনিয়া দেশের মাঝে আস্থা পৃথিবীর মাঝে প্রভাব পড়ি যান। আল্লাহ রব্বুল আলামিনে তান চূড়ান্ত সিদ্ধান্ত, তাই মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীরে ফাটাইছেন কিতার লাগিয়া এক আলো হিসাবে, অর্থাৎ অন্ধকার থাকি মানরে টানিয়া আলোর পথে আনার লাগিয়া। আল্লাহর হবিবরে এর কারণে আল্লাহ কইছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহর নবীরে আল্লাহ নূর কইছেন। আমি কইলে ভুল হইব নি? যাও আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহ রব্বুল আলামিন নূর ফাটাইলা, আর আল্লাহ কয় ওয়া কিতাবুম মুবিন। তৎসঙ্গে আল্লাহ উল্লেখ করেন আর কিতাব ওয়াও আইছে হরফে আত, দুইটা বিষয়ের পৃথক করার লাগি। বাংলা ভাষায় এন্ড ব্যবহার করা হয়, আরবিতে ওয়াও আর ইংরাজিতে এন্ড ব্যবহার করা হয়। আল্লাহ হইতে কিতাবুম মুবিন, জাহিরা একটা কিতাব, লুকাইল নাই, একেবারে নিট এন্ড ক্লিন। এটা আমরা সামনে প্রকাশ্য। কতটা আয়াত বলে 6666টা আয়াত, 114টা সূরা। আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবের নাজিল করিয়া
কিতাবের প্রাণম মেহমান একটা চ্যালেঞ্জ করেন, যে চ্যালেঞ্জটা আজ অব্দি পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই এই চ্যালেঞ্জটা ভাঙ্গিবার লাগে। এই চ্যালেঞ্জ খালি রাসূলুল্লাহর যুগে নয়। চ্যালেঞ্জ কি? আল্লাহ কইন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ যে প্রথম আমরা অর্থ বুঝার যে কথা যেটা ওটাও কইতরা আলিফ লাম মিম হইয়াও কইতরা যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আলিফ লাম মিম যেটা এটার অর্থ সম্পর্কে আল্লাহ অবগত, আর যেটা অর্থ আমরাও কিছু বুঝি এটা আল্লাহ কইতরা যে এখানে কোনো সন্দেহ মাতো না তোলা মাতিও তোলা মাতি বাইনি তোলা মাতিও তোলা মাতিলে বোঝা যাইব আমার মাত বোঝা যার। আর আপনার আর আমার প্রতি যদি এক অন্যর কোপারেশন থাকে মারতে হইব। আল্লাহ নবীর উম্মতেরা তো দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কিতাব যেখান প্রকাশ্য দিলা, এই কিতাব দিয়ে আল্লাহ রব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদী লক্ষ্য করো আল্লাহ কইন হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কিতাব যেখানে কান মুত্তাকি হলর লাগে হেদায়েত ইয়াফতা, যারা ঈমান আনছেন আল্লাহরে আনা দেখিয়া, ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহরে আনা দেখিয়া ঈমান আনছেন। ইনাকে দেখছনি আল্লাহরে না, আল্লাহ আমরা দেখছিও না, দেখতামও নাই, আর দেখার জুকা মন রাখিও না। যাও আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন শরীফ দেখান, এই কোরআন শরীফ মুত্তাকি হলর লাগি হেদায়েতর একটা বাণী নাজিল করলা। এখন মুত্তাকি খারা বলে মুত্তাকি হইয়া থাকলা যারা গুনারে তরক করিয়া থাকে, গুনার থাকি পরহেজ করে, যারা নিজে নিজের জীবনকে অতিবাহিত করতে, নিজের জীবনকে আগ বাড়াইয়া নিতে গুনার থাকি তারা বিরতি গ্রহণ করিয়া আগ বাড়তে থাকে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহ এই কোরআন শরীফ কইন হাযা মাউইযাতুল লিন্নাস। এই কোরআন শরীফ হইল গোটা মানব গোষ্ঠীর লাগি একটা ওয়াজ। ই মাউইযাতুল লিন্নাস অর্থাৎ মানব জাতির লাগি, অর্থাৎ মুমিনর লাগি নাই, মুসলমানর লাগি নাই, পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জৈন তাম জাতি উপজাতির লাগে কোরআন শরীফ রে আল্লাহ ওয়াজ হিসাবে নাজিল করছেন। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ কইতরা ও কিতাবুম মুবিন, এখান জাহিরে একটা কিতাব। ওয়া হাযা মাউইযাতুল লিন্নাস ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। আর এই কোরআন শরীফ মানুষের অন্তরের বেতারে দূর করার একটা ঔষধ। অন্তরের রোগ যেটা, এই রোগে মানুষরে মারে। আমার নবীর উম্মত হল, এর কারণে অন্তর যেটা এটা তোমার পরিষ্কার রাখতে লাগবো। রাসূলুল্লাহর উম্মত হল অন্তরের বিষয়ে তোরা আলোচনা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আপনি যে কাম করবা এই কামটা আল্লাহর ওয়াস্তে করতা, এটা আপনার মুখও থাকতো না, দিলও থাকতো, মাতো না তোরা দিলও থাকতো। এর কারণে ফুন্না মানুষের একটা মাত হইল যে দিলর বেদে কিয়ামত। ওটা কইতা নানি আমরা ময়মুরব্বী কইতা এল কুইতা মাত হলে মানেও না, ইটা মাত হলে মানেও না, কই ইটা কিতা দাদির মাত। আমি কই দাদি ইলে কিতা হইল, আমার তো বাপর মাতর কিতা হইল। যাও কাল্লান নবীর উম্মত হল, দিল যেটা এটা হইয়া থাকলো গিয়া আপনার মূল কাবা। আপনি যদি কাবার সামনে গিয়া দাঁড়ায়, আপনি আল্লাহর গড়ই কথা আপনার চক্ষু দিয়া দেখবা, আর দিল দিয়া তা কিন্তু বাস্তবে বুঝতে হইব। আহা, লক্ষ্য করো আল্লাহর ঘরের কি হাসে গিয়াও অনেক মানুষ রে তার দিল দিয়ে সংশোধন করতে পারে না। আমি বিলহার থাকতাম, পড়াশোনা করছি, হন তাকে বেশ পড়েছি না। তো যাই হোক, হন আপনার থাকা অবস্থাতে আমার এক তালের গরো ভাই হজ গেছিলাম। এই এক মসজিদও 26 বছর ইমামতি করছেন, এক লাগে আলহামদুলিল্লাহ। আর এক মসজিদও 11 বছর। আল্লাহর বন্দা এখনও জীবিত আছেন। গত একদিন তান এক ছেলে মারা গেছেন, জনজান নমাজ পড়াইতে পারছেন আলহামদুলিল্লাহ। তে তার লগে হাজি সাহেব গেছিলাম, আইয়া আল্লে ও বাইদি ভাই একটা গো ফুটিছে, কইলে হাজি সাহেবে খালি বাদ কাবাত বইলে ওখান দইন, কাবা শরীফর দ্বারা গেলে ওখান দইন, যেন যাইন গেলে খান দইন, নমাজও গেলে খান দইন, মসজিদও গেলে খান দইন। আমি টাইম চিন্তা করলে এগুলো অত কান্দিবার মানুষ নাই। মনে হয় আল্লাহ রব্বুল ইজ্জতে মনে হয় এর দিল দে নরম করিয়া দিছইন। আল্লাহর বাড়িত আবাই নিকিতানি ওখান তান দিলর গুমান ও তাইন একবার দাঁড়াও বইয়া আতাই আতাইয়া কইলা বলে আল্লাহ তোমারে
তান হেদায়তর নূর ভিতরে হারাইয়া দে ভাই তোমার দিল বড় নরম হইছে খান্দরায় আর দোয়া দুরুজ করতে আমরা শরিক করিও অত খান্দ কিতার লাগিয়া বিলমাছিও না ঠাকুরজি আইসি মান তাকে উরুতায় কিন্তু কথা বলো তাকি যায় না হো কান্দি কান্দি কইন বেটা কিতা জানো নি আইসি মান তাকে উরুতায় কিন্তু কথা মাতো না তোরা মনো তাকি যায় না ই খান্দা এখানে আপনার কাবা শরীফের মহব্বতের হ্যাঁ এর লাগিয়া বাহ্যিক যে আপনার চলাফেরা যেটা নমাজ যেটা এটা কিন্তু মানুষে অনুভব করতে পারে হ্যাঁ কিন্তু তুমি খাল লাগি তা করডায় এটা কিন্তু দিল ছাড়া আর কেউ স্বীকার করতে পারে না এর লাগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে কিতাবুম মুবিন দিছলা ওখানের মধ্যে আল্লাহ উল্লেখ করেন মান আমিলা সালিহান ফালি নাফসিহি তুমি যদি কোনো নেক আমল করো অভ্যাস করো তাহলে তোমার লাগি ওমান আসা ফালাইহা আর মন্দ করলে এটাও তোমার লাগিয়া বদরপুরের সাহেব আপনার ছোট সাহেব মাহমুদুর রহমান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি কইতা মানুষ অভ্যাসের দাস মানুষ কার দাস অভ্যাসের দাস তাই কইতা যে নদীর জল সব সময় নিচে নিচ দিয়া যায় যেমন আমরা বুঝি উত্তর দিকে যায় কোনোদিন দেখছি না দক্ষিণে দিকে বাবা যাই হোক ইগো আপনার তাইন কইতা কোনোদিন কেউ ফিরাইয়া যদি দিলাইতে দক্ষিণে দি ফিরি যাইব মানুষে খাসলত বদলা বড় মুশকিল খাসলতটা মানুষের বদলা মুশকিল খাসলত একমাত্র বদলিতে পারবো হে যদি আল্লাহ আসতে তার আমলটা হে সংশোধন করতে পারে মাত বুঝা গেছে এটা অমৃত বাণী